মোচার চপ বানানোর জন্য মোচাটা ছোট ছোট করে কেটে নুন হলুদ দিয়ে 5 মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে। মোচাটা কিভাবে কাটতে হবে ওটার ভিডিও আমি করতে পারিনি, কারণ আমি যখন ছিলাম না তখন মোচাটা আমার শাশুড়িমা কেটে রেডি করে ফেলেছিলেন। মোচাটা ভাপানো হয়ে গেলে জলটা ঝাড়াতে দিয়ে 150 গ্রাম বেসনের মধ্যে সামান্য হলুদ, সামান্য খাবার সোডা, স্বাদ মতো নুন আর অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা একটু পাতলা করে বানাতে হবে। কতটা পাতলা ওটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটার মধ্যে দিলাম সামান্য কালো জিরে। এবার কড়াতে 3 চামচ সর্ষের তেল গরম করে সাদা জিরে ফোড়ন দিয়ে লাল করে ভেজে গ্রেট করা আদা দিয়ে লাল করে ভেজে দিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দেবেন। কাঁচা লঙ্কা হালকা করে ভেজে দিয়েছিলাম সামান্য গুঁড়ো লঙ্কা, ছোটো চামচের 1 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সব মশলাগুলো একটু নাড়াচাড়া করে জল ঝরানো মোচাটা মশলার মধ্যে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। ছোট দুটো সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন। আপনারা টেস্ট করে নিয়ে তারপর নুনটা দেবেন, কারণ আগে মোচাতে নুন দেওয়া হয়েছিল। কিছুটা চিনেবাদাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে মিশ্রণটা শুকনো শুকনো করে দিলেই চপের পুর রেডি। এবার এটা থেকে অল্প অল্প করে পুর নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে দুটো হাতের সাহায্যে এইভাবে চ্যাপ্টা করে নিয়েই শুকনো বেসনে একটু কোট করে রেখে সমস্ত চপের পুরগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে গরম হতে দিয়ে চলুন আপনাদের ব্যাটারটা কতটা পাতলা দেখিয়ে দিই। প্রথম চপটা এই রকম পাতলা ব্যাটারেই ভেজেছিলাম, কিন্তু আমার মনে হয়েছিল যেন ব্যাটারটা হাত থেকে একটু ঝরে ঝরে যাচ্ছিল। ওই জন্য আবারও সামান্য ওই 1/2 চামচ মতো বেসন ব্যাটারে দিয়ে একটু ঘন করতে চেয়েছিলাম, কিন্তু বেশি ঘন করতে গেলে চপের কোটিংটা মোটা হয়ে যায়, আমার আবার ওটা ভালো লাগে না। তাই প্রথমের ব্যাটার গোলাটাই ঠিক ছিল। দ্বিতীয়বারের ব্যাটারের ঘনত্বটাও দেখাচ্ছি, অতটাও ফারাক বোঝা যাচ্ছিল না। চপ ভাজার পর ভেঙেও দেখিয়ে দেব। প্রথম চপটা ভাজা কমপ্লিট, এই যে। এবার দেখুন এটা প্রথম গোলা ব্যাটারের চপ আর এটা দ্বিতীয়বারের। কমেন্টে জানান কতটা ফারাক বোঝা যাচ্ছে। ব্যাটারের বাটিটা একটু কড়ার সামনে নিয়ে গিয়ে চপগুলো গরম তেলে ছাড়লেই একদম পারফেক্ট তৈরি।